জাভাস্ক্রিপ্টে অ্যারে মেথডের মধ্যে আজ আমরা দেখব কপি উইদিন মেথড এবং ফিল মেথড। অ্যারের মধ্যে থাকা কোনো এলিমেন্টকে কপি করে আরেক জায়গায় পেস্ট করাই হচ্ছে ওই কপি উইদিন মেথডের কাজ। যেমন আমি একটা অ্যারে বানিয়েছি এবং তার আউটপুট দিয়েছি, আর যার আউটপুট আমরা দেখতে পাচ্ছি এই যে এসছে। এবার আমি এখানে কপি উইদিন মেথড ইউজ করব। জাস্ট লিখব নাম ডট কপি উইদিন মেথডে আমরা টোটাল তিনটে প্যারামিটার পাই। এক হচ্ছে টার্গেট, দুই হচ্ছে স্টার্ট, তিন হচ্ছে এন্ড। তো প্রথম আমি টার্গেট এবং স্টার্ট এই দুটো দেখাই। প্রথম আমি টার্গেট দিলাম 0 আর স্টার্ট দিলাম 3। এর ফলে কি হবে না, 0 নম্বর ইন্ডেক্স থেকে পেস্ট হওয়া শুরু হবে 3 ইন্ডেক্সের পর থেকে যা যা রয়েছে, অর্থাৎ 0, 1, 2, 3। এই 3 ইন্ডেক্সে রয়েছে 40 আর 4 ইন্ডেক্সে রয়েছে 50, অর্থাৎ 3-র পর আর কিছু দেওয়া নেই, মানে 40, 50 এই দুটো কপি হয়ে এইখানে চলে আসবে। অর্থাৎ কীরকম হবে না, প্রথম 40 হবে, তারপর 50 হবে, তারপরে 30, 40, 50 যা আছে সেটাই হবে। এবার যদি আমি আউটপুট দেখি, আমি দেখতে পাচ্ছি প্রথম 40, 50 এসছে, তারপরে 30, 40, 50 যা ছিল সেটাই আসছে। এইটা হলো আমাদের টার্গেট এবং স্টার্ট। এরপরে আমরা দেখব টার্গেট, স্টার্ট, এন্ড, তিনটা জিনিসই। তো আমি প্রথম টার্গেট দিচ্ছি 1, তারপরে দিচ্ছি 2, তারপরে দিচ্ছি 4 দিয়ে দিচ্ছি। এই যে এন্ডটা, এন্ডের এক কম সবসময় নেবে, অর্থাৎ এখানে যে 4 দিয়েছি 0, 1, 2, 3, 4, কিন্তু এখানে চলবে এই 3 নম্বর ইন্ডেক্স পর্যন্ত। তো এটার আমি যদি আউটপুট এক্সপ্লেন করি তাহলে আমি এখানে দেখাই। প্রথম এখানে আমি 1 দিয়েছি, অর্থাৎ টার্গেট আমার 1, অর্থাৎ এইখান থেকে, কিন্তু যেহেতু 10টা 0 নম্বরে আছে তাই 10 যা আছে তাই থেকে যাবে। এরপরে 2, অর্থাৎ 0, 1, 2 এইখান থেকে কপি হবে 4 পর্যন্ত। এই দুটো কপি হয়ে মানে 30, 40 কপি হয়ে 20, 30-এর জায়গাতে আসবে। 10, 30, 40 এই জায়গাতে আসবে, আর বাকি এ দুটো তার যেমন ছিল তেমনিই থেকে যাবে, অর্থাৎ 40, 50 এটাই আসবে আমার আউটপুট। আমি যদি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি 10, 30, 40, 40, 50 এটাই আমি লিখেছিলাম। তো কপি উইদিন মেথড এইভাবেই কাজ করে, লাস্টে যত দেব তার থেকে এক কম কপি হবে। তো এটা আমরা নেগেটিভেও ব্যবহার করতে পারি এবং কোনো স্ট্রিং অ্যারের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, বা যে অ্যারেতে অনেক ধরনের ডাটা টাইপ থাকবে সেখানেও আমরা ব্যবহার করতে পারি। তো এটাই ছিল আমাদের কপি উইদিন মেথড। এরপর আর একটা মেথড আছে যেটা হচ্ছে ফিল মেথড। ফিল মেথড কেমন কাজ করে, তো আমি এটাকে একটু কমেন্ট করে রাখি আর এখানে লিখে দিচ্ছি ফিল নাম ডট ফিল। কিছু সময় এমন প্রয়োজন হলো যে এই যে টোটাল যে নাম্বারগুলো আছে আমি দেখাতে চাইছি না, আমি এগুলোকে সবগুলোকে কোনো একটা লেটার বা কোনো একটা নাম্বার দিয়ে ফিল করতে চাই, এমন হতেই পারে কোনো সময় প্রয়োজন। তো আমি যদি এমনি লিখি জাস্ট নাম ডট ফিল লিখে 0 করে দিই, এবার যদি আমি রিলোড করি তাহলে আমরা দেখতে পারবো সবগুলোই 0, কোনো নাম্বার দেখা যাবে না। তো ফিল মেথডের মাধ্যমেও আমরা 3টে প্যারামিটার পাই, একটা হচ্ছে ভ্যালু, 2 হচ্ছে স্টার্ট, 3 হচ্ছে এন্ড। সেই একই রকম ভ্যালু অর্থাৎ কি দেব, আমি 0 দেব, কত নম্বর থেকে দেব না 0, 1, 0, 1, 2 আমি 2 থেকে দেব, কত দূর পর্যন্ত দেব না 4 পর্যন্ত দেব, অর্থাৎ 4 মানে কি 0, 1, 2, 3, 4 এইখানে কিন্তু আসবে এইখানকে, মানে এই দুটো 0 দিয়ে ফিল আপ হয়ে যাবে। আমি যদি রিলোড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটো ফিল আপ হয়ে গেছে 0 দিয়ে, আর বাদ বাকি যা ছিল তাই আসছে, মানে 0, 1 এসছে, 2, 3 হয়নি, আবার 4 এসছে এরকম। তো এবার এখানে আমরা কোনো লেটার দিয়েও পাস করাতে পারি, কিন্তু লেটার দিলে আমাকে ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। আমি ইনভার্টেড কমার মধ্যে সাপোজ ক্যাপিটাল X দিয়ে দিলাম। এবার যদি আমি রিলোড করি তাহলে দেখতে পারবো দুটোতে X এসছে। তো এটাই ছিল আমাদের ফিল মেথড। তো যাই হোক, আজকে আমরা দেখলাম কপি উইদিন মেথড এবং ফিল মেথড। তো আজকের মতো এতটাই।